এই সংসারে যখন কোনো মানুষ তার প্রয়োজনের অতিরিক্ত ধন প্রাপ্ত করে ফেলে তখন প্রত্যেক লেনদেনে সে তার প্রত্যাশার বেশি লাভ করে। কিন্তু সেই প্রাপ্ত ধনের ওপর শুধুমাত্র সেই মানুষটির অধিকার থাকে না, সেই মানুষটির অধিকার থাকে যে ধন অর্জন করতে অক্ষম। অর্থাৎ ঈশ্বর সেই অসমর্থ মানুষদের পালন পোষণের জন্য কোনো একজন মানুষকে নিজের মাধ্যম করেন আর তাকে অতিরিক্ত ধন প্রদান করেন, যাতে সে তার উদ্বৃত্ত ধনকে দান করতে পারে বা অন্য কোনো মাধ্যমে সেই লোকেদের কাছে পৌঁছে দেন যারা শুধুমাত্র ঈশ্বরের উপর নির্ভরশীল। সংসারে যে মানুষ ঈশ্বরের এই মাধ্যমকে বুঝতে পারেন আর ঈশ্বরের এই কার্যকে পূর্ণ করে, সেই মানুষ আমার কাছে অতি প্রিয়। তার জীবনেতে আমি কোনো সংকট আসতে দিই না। আরে থাক বাবা, আর কত সেবা করবি নিজেদের মাকে। মা, তোমার আশীর্বাদ সাক্ষাৎ আমাদের কাছে ঈশ্বরের আশীর্বাদ, আর তোমার আশীর্বাদেই তো আমরা এমন সুখে জীবনযাপন করছি। মা, তোমাকে সেবা করে আমরা 4 ধামের পুণ্য এখানেই পেয়ে যাই। ব্যাস মা, এভাবেই তুমি আমাদেরকে সারা জীবন ভালোবেসে যেও। হ্যাঁ রে বাবা। বৌদি, আজকালকার দিনে তো এমন বাধ্য সন্তান হাজার খুঁজলেও পাওয়া যায় না। গত জন্মে তুমি নিশ্চয়ই খুব পুণ্য করেছিলে। আরে না পিসি, পুণ্য তো আমরা করেছি, যার ফলে এত ভালো একজন মা পেয়েছি। মা, দেখলে তুমি, এই দুজন কোনো কাজের কৃতিত্ব নিজেদের উপরে নিতে চায় না। আরে ভাইপোকার দেখতে হবে তো, যেমন আমিও তো আমার কোনো কাজের কৃতিত্ব নিজের ওপর নিই না। মায়ের সব ভালোবাসার আশীর্বাদ যদি ছেলেরাই নিয়ে নেয়, তাহলে আমাদের বউদের কি হবে? আরে বৌদির তো বৌমারা ছেলেদের থেকেও বেশি প্রিয়। আর তোমরা দুই বৌমা কিনা শাশুড়ির আশীর্বাদ পাবে না বলছো? নাও নাও, প্রণাম করো। এসো 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 প্রণাম করো। এসো। ভগবান তোমাদের মঙ্গল করুক। তোমরা সব সময় এরকম হাসি খুশি থেকো আর এই পরিবারকে তোমরা সুখে রেখো। দামুল, বাবা তুই এখানে চুপচাপ দাঁড়িয়ে আছিস কেন? সারাদিন তুই সবার সেবা করিস, তোর কোনো কিছু প্রয়োজন নেই? মা, এই অনাথকে তুমি জীবন দান করেছো, এর থেকে বেশি আমি আর কি চাইতে পারি? আচ্ছা হ্যাঁ মা, যারা দান নিতে এসছে তারা মহলের বাইরে দাঁড়িয়ে আছে, সবাই আপনার অপেক্ষা করছে। হ্যাঁ রে বাবা, তোমরা সকলে এসো। চললেন দান করে নাম কিনতে, আমার ভাই আর ভাইপোদের ধন সম্পত্তি সবাইকে বিলিয়ে দিতে চললেন। আর আমার জন্য তো কারোর কোনো চিন্তাই নেই। আরে আমি বিধবা তো কি হয়েছে, তাই বলে কি আমার সম্পত্তির প্রয়োজন নেই? আর তাছাড়াও এই বাড়ির ওপর আর এই বাড়ির ধন সম্পত্তির ওপর আমার সম্পূর্ণ অধিকার আছে, আর সেটা আমি আদায় করেই ছাড়ব।
এসব কি করছো? আমার পা ছুঁতে হবে না। পা ছুঁতে হলে ভগবানের পা ছো। বলো সত্যবতী দেবী, বলো সত্যবতী দেবী, সত্যবতী দেবী। সবাই থামো। আমার জন্য জয় জয়কার করো না। তোমাদের যদি জয়ধ্বনি করতে হয় তাহলে ভগবানের কাছে করো, কারণ এই সব ওনার জন্যই সম্ভব হয়েছে। এইসব সম্পত্তি উনিই আমাকে দিয়েছেন তোমাদের জন্যে। এসব দান নয়, এর উপরে তোমাদের অধিকার আছে। এসো। আমার ভাইপোরাও হয়েছে তেমন। নিজেদেরই ধন সম্পত্তি কি খুশি মনে শ্রদ্ধা ভরে হাত জোড় করে লুট হতে দেখছে। আর এই সত্যবতী ভগবান হওয়ার জন্য এই বাড়ির কষ্ট করে অর্জিত ধন সম্পত্তি সব বিলিয়ে দিচ্ছে, বিলিয়ে দিচ্ছে। কিন্তু এবার আমি আর এই সব কিছুতেই হতে দেব না। যেভাবে এই দান দক্ষিণা চলছে না, একদিন দেখো তোমাদের ভিক্ষের থালা ধরে দাঁড়াতে হবে। ভিক্ষের থালা, লোকের দরজায় দরজায় ঘুরবে তোমরা। তোমরা কি এগুলো দেখতে পাও না যে তোমাদের মা যেভাবে সম্পত্তি বিলি করছে সেসব কাদের? তোমাদের, সেসব তোমাদের। সেসবের ওপর কাদের অধিকার? আরে তোমাদের দুজনের অধিকার। মালকিন, ব্যবসায় এবার অনেক মুনাফা হয়েছে। যে শস্য আমরা কিনেছিলাম ব্যাপারীরা সেটা দ্বিগুণ দামে কিনে নিয়ে গেছে। দারুণ ব্যাপার। এই হলো সেই লভ্যাংশ। রাখুন। মুনিব মশাই, আগে এই অর্থের দুটো ভাগ করুন। এক ভাগ ব্যবসা আর পরিবারের জন্য, আর দ্বিতীয় ভাগ দানের জন্যে। সেই সব মানুষদের যারা নিজেদের জীবিকা রক্ষা করতে অসমর্থ। আপনি যা বলবেন। বৌদি, এত সব সম্পত্তি দান করার কি প্রয়োজন? আর আজকেই তো তুমি কত কিছু দান করলে। আরে এসব কিছু তো তোমার ছেলেদের। আরে ওদের সামনে তো গোটা জীবন পড়ে রয়েছে, আর তুমি যেন এদিকে পৃথিবীর সব গরিবদের ঠেকা নিয়ে বসে রয়েছো। দেখো, পরিবারের প্রয়োজনের জন্য ধন সম্পত্তি আগের থেকেই রেখে দিয়েছি। আর যদি কথা হয় ধনের, তাহলে ভগবান আমাদের এই ধন এই জন্য দিয়েছেন যে এই ধন আমি ওই সব মানুষদেরই দেব যারা নিজেদের খাবারের টাকা রোজগার করতে অসমর্থ। বাবা, সবসময় একটা কথা মনে রাখবি, আমরা যত দান করব তার থেকে অনেক বেশি ধন ভগবান আমাদের দেবেন। ঠিক আছে, আমার আর কি। যখন আমার ভাইপোদেরই কোনো চিন্তা নেই, তখন আর আমি কি করতে পারি? আরে পিসি, বাবা, তোরা তোদের পিসির কথা শুনে মন খারাপ করিস না। ও সবসময় এই রকমই। চলুন মুনিব মশাই, গুদামে যাওয়া যাক। কি ব্যাপার নীলধর, এত কি ভাবছিস? ভাবছিলাম যে পিসি যেটা বলছে ওটা ভুল নয়। এত দান ধ্যান করে আমাদের কি লাভ হচ্ছে? আরে তোমরা তো আমার ভাইপো নাকি? আমি কি তোমাদের খারাপ চাইতে পারি নাকি? কিন্তু যেভাবে এই দান দক্ষিণা চলছে না, একদিন দেখো তোমাদের ভিক্ষের থালা ধরে দাঁড়াতে হবে। ভিক্ষের থালা।
লোকের দরজায় দরজায় ঘুরবে তোমরা। হে ভগবান, তোমরা কি এগুলো দেখতে পাও না যে তোমাদের মা যেভাবে সম্পত্তি বিলি করছে সেসব কাদের? তোমাদের, সেসব তোমাদের। সেসবের ওপর কাদের অধিকার? আরে তোমাদের দুজনের অধিকার। আরে শোনো, এখনো সময় আছে। সমস্ত সম্পত্তি আর ব্যবসা নিজেদের আয়ত্তে করে নাও। বুঝলে কি বুঝলে না? চুপ করো। আমার ছেলেদেরকে এসব কি বলছো তুমি? বৌদি, আমি খুব ভালো করেই জানি যে আমি কি বলছি আর কি করছি, কিন্তু তুমি জানো না যে তুমি তোমার ছেলেদের সাথে ঠিক কতটা অন্যায় করছো। আরে এই দুই বেচারা তো মায়ের সম্মান আর সুনামের কথা ভেবে নিজেরাই মনে মনে কষ্ট পাচ্ছে। মা যে ভগবান হয়ে বসে রয়েছেন, মা যে ভগবান হয়ে বসে রয়েছেন, মা যে ভগবান হয়ে বসে রয়েছেন। ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে, ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে, ভয় পায় কিছু বলতে যাতে মায়ের অপমানে না লাগে। পিসিমা, তুমি এই কথাগুলো বলে মায়ের অপমান করছো, যেটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। তুই চুপ কর। এই বাড়ির দয়ায় বড় হয়ে উঠে এখন তুই আমাকে শেখাবি যে কোনটা ঠিক আর কোনটা ভুল। ওকে কি বলছো? ব্যাস, দামুলের সম্পর্কে আমি আর একটা কথাও শুনতে চাই না। আমি আমার ছেলেদের কাছে জানতে চাই মা, দাদা, মায়ের জিনিসপত্রগুলো বেঁধে এখানে কেন রেখেছো? বাবা, তোমাদের মনের মধ্যে যা কিছু আছে আমাকে বলে ফেল। শ্রীধর, মিলধর, তোদেরও কি এটাই মনে হয় যেসব কথা পিসি বলছে? তোদের দুজনের কি এটাই মনে হয় যে আমি তোদেরকে ঠকাচ্ছি? উত্তর দে তোরা। আমি তোদের দুজনের কাছ থেকেই জানতে চাইছি। মা, আসলে ব্যাপারটা হচ্ছে এভাবে দান ধ্যান করা খারাপ নয়, কিন্তু এভাবে রোজ অর্থ ব্যয় করা সেটাও ঠিক নয়। কি বলিস নীলধর?
বাবা, আজ পর্যন্ত এই পরিবারের জন্য আমার যা কিছু করার ছিল আমি করেছি। এখন তোরা দুজন বড় হয়ে গেছিস, তোরা বুঝতে শিখেছিস নিজেদেরকে নিজের মতো করে বাঁচার অধিকার তোদের আছে। এই জন্য আমি আমার সম্পত্তি আর আমার ব্যবসা সব ভাগ করে দিয়েছি। মনিম মশাই, আগে আপনি পড়ে ওদের শোনান। আগে ঠিক আছে। এই দলিলে লেখা আছে শস্যের যে কারবার রয়েছে সেটা বড় ছেলেকে দেওয়া হলো। আর ছোট ছেলে নীলধরকে তেল আর গুড়ের ব্যবসাটা দেওয়া হলো। আরে বাহ! এই মহলকে 3 ভাগে ভাগ করা হলো। 2 ভাগে শ্রীধর আর নীলধর থাকবে, আর এই মহলের 3য় ভাগে মেজু পিসি থাকবেন। বৌদি, ভাগ তো তুমি একদম ঠিকঠাকই করেছো, এটাই তো আমি চাইতাম। বাবা, আমি দামুলের জন্যও কিছু রেখেছি। কারণ দামুলের পিতামাতার কাছে আমি ঋণী। তোদের বাবাকে বাঁচাবার জন্যে দামুলের পিতা নিজের প্রাণ বিসর্জন দিয়েছিল। আর দামুলের মাতা সেই কষ্ট সহ্য করতে না পেরে নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন। এই কারণে এই গ্রামের সমস্ত জমি আর পুরনো বাড়ি আমি দামুলের জন্য রেখেছি। আরে বৌদি, এসব তুমি কি বলছো? আমি আমার ভাইপোদের সাথে অন্যায় হতে দেব না। আরে আমার ভাইপোদের সম্পত্তির ওপরে এই চাকরটার কিসের অধিকার? তুমি জানো, আমি দামুলের মাকে কথা দিয়েছি যে দামুলের জীবনে কখনো কোনো কষ্ট আসতে দেব না। না মা, এটা আমরা কখনোই হতে দেব না। এই সম্পত্তি থেকে ওকে আমরা কিচ্ছু দেব না, তুমি বুঝতে পারলে? শ্রীধর, ওই সম্পত্তি আমাকে আমার বাবা দিয়েছিলেন। আমি যাকে চাইবো তাকেই দিতে পারি। আরে এভাবে কি করে দিয়ে দেবে মা? জানি না এই ছেলেটা তোমার উপরে কি জাদু করেছে। তুমি আমাদের কথা না ভেবে এই ছেলেটাকে নিয়ে ভাবছো। আমিও দেখছি এই ছেলেটা কিভাবে সম্পত্তি পায়। আজ আমি এই শয়তান ছেলেটার ব্যবস্থা কিছু একটা করেই ছাড়বো। চিটিং বাজ, বেরো এই বাড়ি থেকে, না হলে তোকে আজ আমি মেরেই ফেলে দেবো। বেরো এখান থেকে। নীলধর, ওকে ছেড়ে দে, ও কোথাও যাবে না। ও যাবে মা, তুমি সরো। মা, তুমি ঠিক আছো তো মা? চিটিং বাজ, আজকে আমি তোকে ছেড়ে দিলাম। এরপর যদি এই বাড়ির আশেপাশে তোকে কোনোদিনও দেখি তাহলে তোকে আমি শেষ করে দেব। চল এখান থেকে, চল। মা, আমার কিচ্ছু চাই না মা। না রে বাবা, মা, দাদা, মায়ের জিনিসপত্রগুলো বেঁধে এখানে কেন রেখেছো?
তুই জিজ্ঞেস করার কে? নিজের কাজ কর। বাবা, তোদের মনের মধ্যে যা কিছু আছে আমাকে বলে ফেল। দেখো মা, ব্যাপারটা এটাই যে আমরা সবাই ভাবলাম যে তুমি শুধু পূজা অর্চনাই তো করো, আর ব্যবসার সমস্ত কাজ আমরাই দেখাশোনা করি। তাই তোমার থাকার জায়গা আমরা ওই গোয়াল ঘরের পাশে ছোট্ট কুঁড়ে ঘরে করেছি। আর এমনিতেও মা, এই বয়সে সবাই নিজের বাড়ি ছেড়ে তীর্থযাত্রায় চলে যায়, তাহলে তুমিও যাও। এই বয়সে সবাই নিজের বাড়ি ছেড়ে তীর্থযাত্রায় চলে যায়, তাহলে তুমিও যাও। আমি বুঝতে পেরে গেছি তোরা কি বলতে চাইছিস। এমনিতেও আমি অনেক দিন থেকেই ভাবছিলাম শনিধামের পথে আমি যাত্রা করব। আজকেই সেই দিনটা চলে এলো। চল দামোদ। মা, এই গয়নাগুলো দিয়ে দিন। রাস্তায় যদি কোনো ডাকাত ধরে তখন? মা, যখন আপনি তীর্থযাত্রাতেই যাচ্ছেন তখন এই চুড়ি আর আংটি নিয়ে আপনি কি করবেন? হে ভগবান, এতদিন বাদে এদের সুবুদ্ধি হয়েছে। মা, মা একবার থেমে কোথাও একটু বিশ্রাম নাও। সারা রাত ধরে তুমি হেঁটেই যাচ্ছ। তোমার খুব খারাপ অবস্থা মা। মহল থেকে বেরোনোর পর তুমি না থেমে সমানে হেঁটে চলেছ। অন্ততপক্ষে একটু জল তো খাও মা। মা, আমি মানছি যে পরিবারের লোকজন তোমার সাথে খুব খারাপ করেছে। আমি তো দিন রাত ভগবানের কাছে এটাই প্রার্থনা করি, দাদারা, বৌদিরা, পিসিমা তোমার সঙ্গে যা করেছে সেটা এই পৃথিবীতে যেন আর কারোর সাথে না হয়। ওরা যেটা করেছে সেটা ওরা নিজেদের সাথে করেছে, আর আমি যেটা করছি সেটা আমার সাথেই আমি করছি। সেই জন্যই বলছি সব কিছু ভুলে যা। কি করে ভুলে যাব মা? যে মা তার সারা জীবন পরিবারের সেবায় উৎসর্গ করলো, কখনো পরিবারের কারোর চোখে এক ফোঁটা জলও আসতে দেয়নি, আজ সেই মা এই পাথুরে মাটিতে খালি পায়ে হেঁটে চলেছে। আমার তো বিশ্বাসই হচ্ছে না মা, যে মাকে ভগবানের মতো পুজো করতো তাকে এক মুহূর্তে আলাদা করে দিল। আরে ভাই, শনি সিগনাপুর কোন দিকে? বোন, আপনি শনি সিংনাপুরের পথেই আছেন। এখান থেকে সোজা গেলেই শনিধাম পেয়ে যাবেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাদের।
হে শনিদেব, আমাকে ক্ষমা করে দাও। আজ আপনাকে পুজো দেওয়ার জন্য আমার কাছে কিচ্ছু নেই। বোন, আপনি ভগবানকে যা উৎসর্গ করেছেন তা তো অমূল্য। কি বলছেন আপনি পুরোহিত মশাই? আমি তো কোনো পুজো অর্চনা করিনি। বোন, আপনার হৃদয়ে যে ভক্তি আর শ্রদ্ধা আছে তার থেকে বড় জিনিস আর কি হতে পারে? ইনি কোনো দান দক্ষিণা দাবি করেন না। ইনি তো সত্য ধর্ম আর সৎ কর্মের প্রত্যাশী। আপনাদের দেখে ভালো মানুষ মনে হচ্ছে। আচ্ছা, আপনারা কোথা থেকে আসছেন? পুরোহিত মশাই, বিরাজপুর থেকে এসেছি। বাড়ির সবাই কুশলে আছে তো? কোনো দুঃখ সংকট নেই তো? নানা পুরোহিত মশাই, সবাইকে নিয়ে আমার ভরা পরিবার। 2 ছেলে, 2 বৌমা। কারোর মনে কোনো খেদ নেই। সবাই খুব খুশিতে আছে। আমার মন চাইল শনিদেবের ধামে যাত্রা করি, সেই জন্য আমি এসেছি। বোন, যখন এখানে এসেই পড়েছেন তখন ওনার সান্নিধ্যেই থাকুন। পুরোহিত মশাই, আমার তো ইচ্ছে অনেক আছে, কিন্তু এখানে থাকার কোনো জায়গা নেই। বোন, যদি আপনি মনে করেন, পাশেই আমার কুটির আছে, আপনারা দুজন ওখানেই থাকতে পারেন। আমি কিছুদিনের জন্য বাইরে যাচ্ছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ পুরোহিত মশাই। আপনার এই উপকার আমি কিভাবে শোধ করব? বোন, এটা কোনো উপকার নয়, কিন্তু এটা তো আমার সৌভাগ্য যে আপনার সেবা করার সৌভাগ্য আমার হয়েছে। আপনারা দুজন ওই কুটিরে গিয়ে বিশ্রাম করুন। ধন্যবাদ পুরোহিত মশাই। চল। সত্যবতী, তোমার অনেক ভালো কর্মের ঋণ আমাকে শোধ করতে হবে। তুমি এই জন্মে এত পুণ্যের কাজ করেছ যে তোমার পরের জন্মের জন্যেও পুণ্য বেঁচে রয়েছে। আমি জানি যে তোমার সাথে অন্যায় হয়েছে। তোমাকে তোমার বাড়ি থেকে বার করে দিয়ে তোমার পরিবারের লোকজন খুব খুশিতে আছে, আর আমার দৃষ্টি আছে ওদের ওপর। কি ব্যাপার তোমাদের? আজ বাড়িতে যে পুজো করছো? হ্যাঁ, পুজো নয়, শুদ্ধিকরণ করছি বাড়ির। শুদ্ধিকরণ কেন? তোমার মায়ের জন্য অশুদ্ধ হয়ে গেছে এই বাড়িটা, বুঝেছ? হে ভগবান, কি সব অপয়া জিনিস ঘটছে এই বাড়িতে। দেখো, বাড়ি ছেড়ে যাওয়ার পরেও কিভাবে তাকিয়ে দেখছে দেখো। সবার আগে তোমরা তোমাদের মায়ের এই ছবিটাকে নামিয়ে বাড়ির বাইরে বিদেয় করো। আরে তোমরা কি দেখছো? না, ওঠো, চলো। আরে পিসি, চলো। একজন দেবীর মতো মায়ের সঙ্গে তোমরা সবাই যেরকম ব্যবহার করেছো তার জন্য তোমরা অবশ্যই কঠিন শাস্তি পাবে। তোমরা দুজন সত্যবতী দেবীর ছেলে, সেই জন্য আমি তোমাদের সন্ধে পর্যন্ত সময় পাইয়ে দিলাম।
এখন যে কোনোভাবেই হোক সন্ধ্যের আগে ধনের ব্যবস্থা করে নাও। হ্যাঁ, এ কেমন কথা বলছেন আপনি ব্যবসায়ী? ওদের কাছে এত সম্পত্তি কোথা থেকে আসবে? এখন তো আপনিই কিছু করতে পারেন। একজন দেবীর মতো মায়ের সঙ্গে তোমরা সবাই যেরকম ব্যবহার করেছো তার জন্য তোমরা অবশ্যই কঠিন শাস্তি পাবে। পিছন থেকে এলো। আরে সাবধানে সাবধানে দেখে সাবধানে। তোমরা প্রত্যেকেই দুষ্ট আর পাপী। তোমরা সত্যবতী দেবীর সঙ্গে ঘোর অন্যায় করেছো, অনেক বড় অন্যায় করেছো তোমরা। সেই জন্যে প্রত্যেকের ওপর আজ থেকে আমার কুদৃষ্টি পড়ল। আরে বাবা রে! আচ্ছা, এখানে সত্যবতী দেবী থাকেন? কে সত্যবতী? এখানে কোনো সত্যবতী থাকে না। উনি তো এখানেই থাকতেন, তাই না? বললাম তো সত্যবতী এখানে থাকে না, যান এখান থেকে। আচ্ছা, যখন সত্যবতী দেবী এখানে থাকেনই না, তাহলে আমি আসি। এই ধন ওনাকেই দিতে এসেছিলাম, কিন্তু সম্পত্তি? ধন? আরে আরে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। কি বলছিলেন ব্যবসায়ী মশাই? এই সম্পত্তি সত্যবতী? হ্যাঁ, সত্যবতী দেবী এই ধন ব্যবসায় লাগিয়েছিলেন। যে ধন উনি লাগিয়েছিলেন তার 8 গুণ বেশি লাভ হয়েছে। আরে রেখে দাও এগুলো। সেই ধন আমি আজ সত্যবতী দেবীকে দিতে এসেছিলাম, কিন্তু উনি নেই যখন। আরে দেখুন বণিক বাবু, আপনি তো এসব কিছু আমার মাকেই দিতে চান, তাহলে কোনো ব্যাপার নয়। আমরা ওনারই তো ছেলে। আপনি এগুলো আমাদেরকে দিয়ে দিন, আমরা ওনাকে দিয়ে দেবো। না 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 না, এটা সম্ভব নয়। আমার সিদ্ধান্ত হলো, যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। এই ধন তো আমি সত্যবতী দেবীকেই দেব। কোনো ব্যাপার না, আপনি তো আমাদের অতিথি। আর তাছাড়া বৌদি এখানে থাকতেন, তাহলে আপনাকে আর যেতেই দিতেন না। হ্যাঁ, আরে তোমরা দুজন এখানে দাঁড়িয়ে কি দেখছো? যাও, অতিথি মশাইয়ের জন্য কিছু ভালো জল খাবার নিয়ে এসো। আর তোমরা দাঁড়িয়ে আছো কেন? যাও, অতিথির জন্য থাকার ব্যবস্থা করে দাও। সম্পত্তিতে আর কি হবে? হ্যাঁ, ঠিকই বলেছেন। সম্পত্তির ব্যাপারে তো পরেও কথা বলা যেতে পারে। পরেই না হয় কথা হবে। তোমরা সবাই সত্যবতী দেবীর সঙ্গে যে দুর্ব্যবহার করেছো, তার জন্যে তোমাদের মধ্যে বিন্দুমাত্র অনুশোচনা নেই। এখন থেকে আমি ততদিন এখানে থাকব যতদিন না তোমরা তোমাদের কর্মের জন্য দণ্ড পাচ্ছ। দেখলে তো তোমরা সবাই, কে জানে তোমার মা আর কোথায় কোথায় সম্পত্তি রেখেছিল। সেই জন্য আমি তোমাদের আগেই বলতাম, এই সব কিছু নিজেদের আয়ত্তে করে নাও। পিসি, এখন যেটা হয়ে গেছে সেটা ছাড়ো। এবার এটা ভাবো যে ওই ব্যবসায়ীর কাছ থেকে অর্থ কি করে নেওয়া যায়। একটা কাজ করি, আমরা সব ধন রাতেই চুরি করে নিই। ছোট বৌমা, যেমন বুদ্ধি তেমন পরামর্শ। আরে উনি তো আমাদের বাড়িতে আছেন, আর এখান থেকে যদি সম্পত্তি চুরি হয়ে যায় তাহলে তার জন্য অপরাধী কারা হবে? আমরাই তো। একটাই রাস্তা আছে ওর কাছ থেকে সম্পত্তি ফেরত নেওয়ার।
আমার কথা মন দিয়ে শোনো। ওম শম শনিশ্চরায় নমঃ। ওম শম শনিশ্চরায় নমঃ। হ্যাঁ, দিন আরে না না না, ঠিক আছে। আচ্ছা, বসুন বসুন। সব ঠিকঠাক আছে তো? আপনি খেতে শুরু করুন। বৌমারা আপনার জন্য সব সুস্বাদু খাবার তৈরি করেছে। আচ্ছা। দেখুন, এসব তো ঠিক আছে। যদি সত্যবতী দেবীর কোনো খবর পেতাম তো আসলে এই ধন আমি তাকে ফেরত দিতে চাই। বণিক মশাই, আপনার কাছে আর কি গোপন করব? আসলে সত্যিটা হলো যে মা আমাদের সবার উপর রেগে গিয়ে আমাদের একা ফেলে রেখে কোথাও চলে গেছেন। কি? আমরা অনেক খুঁজেছি, কিন্তু কোথাও পাইনি। এবার আপনি বুঝেছেন তো যে বৌদি এখানে কেন নেই? এখন আপনার ইচ্ছা, আপনি এই সম্পত্তি আমাদের দেবেন কি দেবেন না। আপনাদের দুঃখের কথা শুনে আমি চিন্তা করতে বাধ্য হচ্ছি। যদি আপনারা আমায় কিছুটা সময় একা থাকতে দেন, আমি একটু ভাবতে পারি। আপনি ভাবুন না, ভাবুন। ভাবুন ভাবুন। আরে খান, চলো চলো, বানিয়েছে সব। আচ্ছা আচ্ছা। চলো চলো চলো। সত্যবতী দেবী, এই ভোজনের ওপর তো শুধু আপনারই অধিকার আছে। বোন, পুরোহিত মশাই, এই দেখুন, আমি আপনার জন্য সুস্বাদু খাবার এনেছি। পুরোহিত মশাই, আপনি আমাদের প্রথমেই অনেক উপকার করেছেন। এই সব খাবারের কি দরকার ছিল? বোন, এই ভোজনের ওপর কেবল আপনারই অধিকার আছে। আর তাছাড়া এই ধামে কোনো ভক্ত অভুক্ত থাকে না। এই বালকেরও খিদে পেয়েছে বোধহয়, আপনি ওকেও দিন।
যখন আমার কুদৃষ্টি কারো ওপরে পড়ে তখন সে এক মুহূর্তে রাজা থেকে ভিখারি হয়ে যায়, আর যখন আমার কৃপা দৃষ্টি পড়ে তখন এক মুহূর্তে ভিখারি থেকে রাজা হয়ে যায়। আমাদের অর্থ ফিরিয়ে দাও, আমাদের ধন ফিরিয়ে দাও। শ্রীধর নীলধর, আমরা আমাদের ধন ফেরত চাই। শ্রীধর, তুমি আমার কাছে যে তুলো নিয়েছিলে তার টাকা নিতে এসছি আমি। আপনারা তো সবই জানেন যে আমাদের যা কিছু ছিল সব জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কিন্তু যেভাবেই হোক আমরা আপনাদের সব ধার শোধ করে দেবো, শুধু আমাদের একটু সময় দিন। না না, আমরা অনেক সময় দিয়েছি, আমরা আর কিচ্ছু দিতে পারবো না। আরে এখন আমাদের কাছে কোনো ধন নেই, আমাদের একটু সময় দিন, আপনারা আপনাদের ধন পেয়ে যাবেন। ধন কোথাও পালিয়ে যাচ্ছে না। আরে আরে কি বলছেন? আরে কি হচ্ছে সব? বলছি ছাড়ুন, সব ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন আমাদের, ছাড়ুন আমাদের, ছাড়ুন। বুঝছেন কি? আমাদের টাকা নিয়ে আবার আমাদের উপরে কথা হচ্ছে। আরে আরে শান্ত হন, শান্ত হন, শান্ত হন ভাই। এইভাবে মারামারি করলে আপনারা কিন্তু ধন ফিরে পাবেন না। আপনারা একটা কাজ করুন, এদেরকে সন্ধে পর্যন্ত একটু সময় দিন। যদি সন্ধ্যের মধ্যে এরা ধনের ব্যবস্থা না করতে পারে তখন সন্ধেবেলা আপনাদের যা ইচ্ছে তাই করবেন। ঠিক আছে, আপনার কথায় আমরা ওদের সন্ধে পর্যন্ত সময় দিচ্ছি। যদি সন্ধ্যের মধ্যে আমাদের ধন ফেরত না পাই তাহলে পুরো পরিবারকে লাঠি পেটা করব। হ্যাঁ হ্যাঁ, মারবো, মেরে শেষ করে দেবো সবাইকে। চলো সবাই চলো। তোমরা দুজন সত্যবতী দেবীর ছেলে, সেই জন্য আমি তোমাদের সন্ধে পর্যন্ত সময় পাইয়ে দিলাম। এখন যে কোনোভাবেই হোক সন্ধ্যের আগে ধনের ব্যবস্থা করে নাও। হ্যাঁ, এ কেমন কথা বলছেন আপনি ব্যবসায়ী? ওদের কাছে এত সম্পত্তি কোথা থেকে আসবে? এখন তো আপনি কিছু করতে পারেন। সত্যবতী দেবীর যে ধন আমার কাছে আছে তা দিয়ে আপনাদের সমস্যার সমাধান হবে না। আপনাদের সমস্যার সমাধান করতে হলে এর 3 গুণ বেশি ধন চাই। কিন্তু যেহেতু তোমরা সত্যবতী দেবীর ছেলে তাই সাহায্য করতেই হবে। আমি ব্যবসায়ী, আর ব্যবসার ব্যাপার একটু আধটু লেখাপড়াও তো করে নিতে হবে। আর কোনো ব্যাপার না, আপনি যেখানে ওখানেই বলবেন যাবো, সেখানে ওখানেই সই যাবো। করতে আমরা রাজি। একদম। এই নিন, আমরা সই করে দিয়েছি। মুন্সিবাবু, আগে ওনাদের আপনি ধন দিয়ে দিন। আগে হ্যাঁ, দিন দিন দিন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা দুজনে গিয়ে ওদের সবকিছু মিটিয়ে দিয়ে আসি। চল ভাই। এই ধন দিয়ে তোমাদের সব ঋণ শোধ হয়ে যাবে। পিসি সমস্ত ধার মিটিয়ে দিয়েছি আমরা। ছাক বাবা, বাঁচা গেল যে আজ সবার ঋণ শোধ হয়ে গেল। আরে আরে, ওদের তো খিদে পেয়েছে, ওদের জন্য খাবার নিয়ে এসো। যাও পিসি, বেসনের লাড্ডু আছে, এক্ষুনি নিয়ে আসি। যাও। তাড়াতাড়ি নিয়ে এসো। খুব খুশি মনে হচ্ছে আপনাদের। মনে হয় আপনাদের সব ঋণ শোধ হয়েছে। আপনি এখন এখানেই রয়েছেন? আপনার তো চলে যাওয়ার কথা। জানি কেন? আমি সিদ্ধান্ত নিয়েছি
যতক্ষণ না আমি আমার ধন ফেরত পাচ্ছি ততক্ষণ এই বাড়ি ছেড়ে আমি যাব না। মুন্সিবাবু, আগে যা লেখাপড়া করা হয়েছে একটু পড়ে শুনিয়ে দিন তো। আগে ঠিক আছে। এতে লেখা আছে যে আমরা দুই ভাই, শ্রীধর আর নীলধর, নগরের ব্যাপারী মন্দাবাবুর কাছ থেকে 3 থলি ধন নিচ্ছি। 2 থলি ধনের বদলে আমাদের সমস্ত সম্পত্তি মন্দাবাবুর হয়ে গেল। আর 1 থলি ধনের বদলে আমরা সবাই ব্যবসায়ী মন্দাবাবুর কাছে দিন মজুর হয়ে থাকব। আমরা যে ধন উপার্জন করব তা প্রতিদিন ব্যবসায়ী মন্দাবাবুকে দিয়ে দেব। এখানে যা কিছু লেখা আছে সব আমরা মেনে চলবো। এসব কি? আমরা সব কিচ্ছু লিখিনি। ওই লেখাটার নিচে আপনাদের দুজনের স্বাক্ষর আছে কিন্তু। এই যে দেখুন। আরে কি হস্তাক্ষর আর এসবের কথা বলছো তুমি? কোনো ধন টন তুমি আর ফেরত পাবে না। যা করার ইচ্ছা করে নাও। হ্যাঁ, কিছুই দিতে পারবো না, কিছুই না। আমি জানতাম যে তোমরা এই রকমই একটা আচরণ করবে, সেই জন্যে আমি। মুন্সিবাবু, আগে আমার সেবকদের আপনি বলে দিন ওদের সেবা করতে। আগে সেবকগণ, আরে এসব কি হচ্ছে? কি এগুলো? দাঁড়াও। ছেড়ে দিন। এবার তোমরা সেটাই করবে যা আমি চাইবো। মুন্সিবাবু, আগে ওই 3 মহিলাকে আমার লঙ্কা পেশাইয়ের কারখানাতে নিয়ে যাও। এই 3 জন ওখানে লঙ্কা পিষবে। আর এদের সঙ্গে একজন মহিলা সেবককেও পাঠিয়ে দাও। যদি এই 3 জনের মধ্যে কেউ ঠিক কাজ না করে তাহলে মহিলা সেবককে বলবে এদের সেবা ঠিক করে করতে। আসুন আসুন, চলুন 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 চলুন। হ্যাঁ, ওইখানেই সেবা হবে আপনাদের। চলুন চলুন। এসো, কাজের লোক নাও। একটা মোহরে 1 দিন। যে কাজ করাতে চাও করাতে পারো এদের দিয়ে, কিন্তু 1 মোহর। 1 মোহরে পুরো 1 দিন। যত কাজ পারো করিয়ে নাও 1 দিনে। আমার একজনকে প্রয়োজন, যার সাথে আমি কুস্তি লড়তে পারি, যাকে মেরে আমার অভ্যেস জারি রাখতে পারি। তাহলে নিয়ে যাও এদের মধ্যে থেকে যাকে পছন্দ হয়।
একে ঠিক মনে হচ্ছে। নিয়ে যাও, খুব পেটো, খুব অভ্যেস করো, কিন্তু একটা মোহর প্রত্যেক দিন। আমার পাথর ভাঙার জন্য একজন শ্রমিক চাই। নিয়ে যাও, পাথর কি পাহাড় ভাঙাও, কিন্তু একটা মোহর প্রত্যেক দিন। ঠিক আছে, এই নাও। সকাল থেকে সন্ধে এদের দিয়ে কাজ করাবে, সন্ধেবেলায় ফিরিয়ে আনবে, দেখো পালিয়ে না যায় যেন। এই নাও তোমার একটা মোহর। ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ছে। আমাদের ভুল হয়ে গেছে, আপনার পায়ে পড়ছি, ক্ষমা করে দিন। আর আমরা সহ্য করতে পারছি না, প্রয়োজনে আমাদের প্রাণ নিয়ে নিন আপনি, কিন্তু আমাদেরকে দিয়ে আর শ্রমিকের কাজ করাবেন না। ক্ষমা করে দিন আমাদের, ক্ষমা করে দিন। যে ধনের বিনিময়ে আমি তোমাদের কিনেছিলাম সেটা পূরণ হয়ে গেছে। এবার তোমরা যেখানে খুশি যেতে পারো। কিন্তু আমরা কোথায় যাব? এমন করবেন না, আমাদের এখানে থাকতে দিন, আমাদের ক্ষমা করে দিন। ক্ষমা করে দিন, আপনার পায়ে পড়ছি, ক্ষমা করে দিন, আমরা ভুল করে ফেলেছি, ক্ষমা করে দাও আমাদের। মুন্সিবাবু, ক্ষমা করে দাও, ছেড়ে দাও আমাদেরকে, সত্যবতী দেবী, আমার দণ্ডচক্র আপনার ছেলেদের দণ্ড দিয়ে আপনার সমস্ত সম্পত্তি ফেরত নিয়ে নিয়েছে। এর ওপর এখন কেবল আপনারই অধিকার।
দামুল, হ্যাঁ মা। এই নে বাবা প্রসাদ। দামুল, বাবা পরের জন্মে তুই আমার বাড়িতে জন্ম নিবি। মা, আমি তো সব জন্মে তোমার পায়ের কাছেই থাকবো। বাহ বাহ বোন, এই সংসারেতে মা আর ছেলের সম্পর্ক হোক তো আপনাদের মতো হোক, না হলে এই স্বার্থপর সংসারে কেউ কারোর জন্য নয়। আপনি দেখুন না, আপনাদের ওই বিরাজপুরে 2 ছেলে তার মাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। এখন তারা এমন দণ্ড পেয়েছে যে ওদের কাছে আর কিছুই নেই আজ। সমস্ত ব্যবসা নষ্ট হয়েছে। কত বড় একটা বাড়ি ছিল সেটাও কোন ব্যবসায়ী কিনে নিয়েছে। বোন, এই সংসারে যে সন্তানই নিজের পিতামাতার সঙ্গে কোনো অন্যায় করবে তাকে এমন দণ্ডই ভোগ করতে হবে। আচ্ছা বোন, আমার পুজোর সময় হয়ে গেছে, এবার আমি আসি। মা, আমাদের মহলে ফিরে যাওয়া উচিত। কে জানে ওখানে সবাই কি অবস্থায় রয়েছে। দামুল, ওরা সবাই তোকে এত কষ্ট দিয়েছে, তারপরেও তুই ওখানে যেতে চাইছিস? মা, যাই হয়ে যাক, ওরা আমাদের আপনজন তো, ওরা আমাদের আপনজন তো, ওরা আমাদের আপনজন তো। দামুল বাবা, তুই সম্পর্কে সম্মান রক্ষা করতে তুই ভালো করেই জানিস। চল, আমাদেরকে তাড়াতাড়ি যেতে হবে। হ্যাঁ। শ্রীধর, নীলধর। নমস্কার মালকিন। নমস্কার মনিম মশাই। এই ছেলেরা, বৌমা, ওরা সব কোথায়? এটা তো আমি জানি না ওরা কোথায় আছে, কিন্তু ওরা আপনার সঙ্গে যা করেছিল তার বদলে ওরা উচিত শাস্তি পেয়েছে। আর এই বাড়ি, এই মহল কোনো ব্যবসায়ী কিনে নিয়েছে। কে ছিল, কোথা থেকে এসেছিল আর কোথায় চলে গেল কিচ্ছু জানি না, কিন্তু সেই মহল আপনার নামে করে দিয়েছে আর ধনও রেখে গেছে। বলছিল যে এ সব আপনার। বোন, এই ভোজনের ওপর তো শুধু আপনার অধিকার আছে, আর তাছাড়া এই ধামে কোনো ভক্তই অভুক্ত থাকে না। বোন, এটা কোনো উপকার নয়, এটা তো আমার সৌভাগ্য যে আপনার সেবা করার আমি সুযোগ পেয়েছি। মনিম মশাই, উনি কোনো ব্যবসায়ী ছিলেন না, উনি তো সাক্ষাৎ শনিদেব ছিলেন। শনিদেব? এসো দাদা, বৌদি, এসো পিসিমা। বৌদি, আমি তোমার অপরাধী, এইসব আমার জন্যই হয়েছে। এসো দাদা, বৌদি, এসো পিসিমা। মা
আমরা ভুল করে ফেলেছি। মা আমাদেরকে ক্ষমা করে দাও মা। মা আমাদের ক্ষমা করে দিও মা। বৌদি, আমি তোমার অপরাধী। এইসব আমার জন্যই হয়েছে। আমাকে ক্ষমা করে দাও, না হলে আমি শান্তিতে বাঁচতেও পারবো না, মরতেও পারবো না। মা, আমরা খুব বড় ভুল করে ফেলেছি মা। আমাদের আমাদের ক্ষমা করে দিন আপনি। দাঁড়াও, মনে রেখো, পরিবার ভাঙতে একটু সময় লাগে না, কিন্তু পরিবার গড়তে অনেক বছর কেটে যায়। তোমরা এখান থেকে কোথাও যাবে না। এই বাড়ি তোমাদের জন্য, তোমরা এখানেই থাকবে। মা তুমি সত্যি ভগবান, ঈশ্বরেরই রূপ তুমি মা। ওঠ বাবা। না রে বাবা, আমি কিচ্ছু করিনি। এসব কিছু ভগবান শনিদেবের কৃপায় হয়েছে। বলো শনিদেব মহারাজের জয়। এই সংসারে পিতা মাতার অপমান করা সবচাইতে বড় অপরাধ, কেননা তারাই আমাদের জন্মদাতা। এই সংসারে পিতা মাতার স্থান দেবতাদের উপরে হয়। যে মানুষ নিজের পিতা মাতাকে অপমান করে, সেই পাপীর ওপর আমার বিশেষ কুদৃষ্টি পড়ে।